এই যে এত আত্মত্যাগ এবং এত এত কিছুর বিনিময়ে ওরা যখন দেখছে যে এটা তো জাতির স্বাধীনতা না, এটা তো আওয়ামী লীগের স্বাধীনতা, আওয়ামী লীগের নেতাদের স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতার যুদ্ধের পরে যখন স্বাধীন ভূখণ্ড পেলাম, তারা যখন ক্ষমতায় আসলেন তারা মনে করলেন এটা জাতির স্বাধীনতা না, এটা হলো আওয়ামী লীগের স্বাধীনতা। এই মিল কারখানা বিহারীদের এটা কার? এটা আওয়ামী লীগের নেতার হবে। কারো বাড়ির সামনে যদি কোনো জায়গা পড়ে থাকে এটা কার? এটা আওয়ামী লীগের নেতার হবে। এমনকি কোনো বাড়ির সুন্দরী মেয়ে সেটাও যদি তারা মনে করতো তো সেটাকেও তারা নিজেদের মনে করতো। এবং সত্য ঘটনা, ৭৫-এর ৭ই নভেম্বর এবং ১৫ই আগস্ট থেকে ঘটে যাওয়া ঘটনাগুলির যে পরম্পরা, সেই পরম্পরার শেষ পরিণতি হচ্ছে সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। ৭ই নভেম্বরের বিপ্লব, এই বিপ্লবের তাৎপর্য কি শেষ হয়ে বুঝতে পারিনি। রাজশাহী গভর্নমেন্ট কলেজে আমার এক শিক্ষক, তিনি ৭৫-এর ১৫ই আগস্টে জাস্ট কয়েকদিন আগে আমাদের একটা কবিতা ছিল ইন্টারমিডিয়েটে, সে কবিতা হচ্ছে দি প্যাট্রিয়ট। নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন। রবার্ট ব্রাউনিং এর এই কবিতাটার মধ্যে একটা লাইন আছে, দাজ আই এন্টার্ড অ্যান্ড দাজ আই গো। এইভাবে মানে সে প্রবেশ করেছে শহরে এবং ১ বছর পর সেইভাবেই চলে গেল। তো এই স্যার আমাদের এটা পড়াতে পড়াতে হঠাৎ তিনি বললেন যে আমাদের দেশেও এই ঘটনা ঘটে কিনা। তার ১-১.৫ মাসের মধ্যেই দেখি যে ঘটনা ঘটে গেছে। যাই হোক, এইটুক মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত স্মৃতির পরে তারপরে অনেক টালমাটাল বিষয়, এরপরে আপনার আসলো ৭ই নভেম্বর। কিন্তু ক্রমান্বয়ে যত দিন যাচ্ছে, যত মাস বছর অতিক্রম করছে, ততই যেন ৭ই নভেম্বরের যে বিপ্লব, সেই বিপ্লবটি যেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। আমি যখন সার্বভৌমত্বের কথা বলি, স্বাধীনতার কথা বলি এবং গণতন্ত্রের কথা বলি, এই ৩টা প্রত্যয় যুক্ত ছিল এই বিপ্লবের মধ্যে। এবং এই বিপ্লবের চেতনা যে কত গভীর, এখানে অনেকে আলোচনা করেছেন বিভিন্নভাবে, কিন্তু আমরা যদি প্রতিনিয়ত যদি আমরা এটা নিয়ে যদি আমরা আলোচনা করি এবং এর গভীরে যাই, তাহলে এর নতুন নতুন তাৎপর্য আমরা খুঁজে পাব। ৭১ সাল আমরা একটা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, এর একটা প্রেক্ষাপট আছে, সাহিত্য শাসন সব কিছু আছে। কিন্তু এই স্বাধীনতার যুদ্ধের পরে যখন স্বাধীন ভূখণ্ড পেলাম, তারা যখন ক্ষমতায় আসলেন তারা মনে করলেন এটা জাতির স্বাধীনতা না, এটা হলো আওয়ামী লীগের স্বাধীনতা। এবার ঠিক এই চিন্তাটা মনের মধ্যে রেখেই তারা সব কর্মকাণ্ড করলেন। এই মিল কারখানা বিহারীদের এটা কার? এটা আওয়ামী লীগের নেতার হবে। কারো বাড়ির সামনে যদি কোনো জায়গা পড়ে থাকে এটা কার? এটা আওয়ামী লীগের নেতার হবে। এমনকি কোনো বাড়ির সুন্দরী মেয়ে সেটাও যদি তারা মনে করতো তো সেটাকেও তারা নিজেদের মনে করতো। এবং সত্য ঘটনা, এটা কিন্তু বাড়িয়ে বলছি না, এটা তো আমাদের চোখের সামনেই এই ঘটনাগুলো দেখেছি। এই নৈরাজ্য, এই বিভীষিকা সেই সময় মানে আমাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটছে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য তো মানুষ প্রস্তুত ছিল না। ঘর বাড়ি ছেড়ে ৯ মাস যারা যেতে পারেনি ইন্ডিয়া, তারা দেশের অভ্যন্তরে বনে বাজারে বাসারে ঘুরে বেরিয়েছে, প্রতিনিয়ত প্রতিদিন আতঙ্কের মধ্যে থেকেছে। আমার এখনো যেটা মনে পড়ে, তখন ক্লাস 6-এ পড়ি, আর এই সন্ধ্যা হলে পরে একটা লাইট জ্বললে পরে আতঙ্কে উঠতো গ্রামবাসী, যখন গ্রামে পালিয়ে গেছি। ওই সময় গ্রামে যখন অবস্থান করছি বগুড়ার এক প্রত্যন্ত অঞ্চলে, একটা যদি কেউ টর্চ লাইট মারে, ওই যে আরবিদের গাড়ি আসছে, খানসাদের গাড়ি আসছে। তো এই যে এত আত্মত্যাগ এবং এত কিছুর বিনিময়ে ওরা যখন দেখছে যে এটা তো জাতির স্বাধীনতা না, এটা তো আওয়ামী লীগের স্বাধীনতা, আওয়ামী লীগের নেতাদের স্বাধীনতা, এইটা যখন মানুষের মধ্যে বোধ যখন তৈরি হলো, এবং এরপরে আরো ঘটনা যেগুলো এখানে বলেছেন, আরো আমি ওই দিকে আমি যাচ্ছি না।